আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি এখন একা একা এই বাড়িতে কি করে থাকবো? ইগল দাদা, শান্ত হও। একদিন আমাদের সবাইকে এভাবে ওপরে চলে যেতে হবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব ইগলি দিদি সৎকার করাই, তাই ভালো হবে। ইগলি বলেছে সে মারা গেলে যেন তাকে সমাধি দেয়া হয়। তাই বলি টোনাকে আমার বাড়িতে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দাদা, যাচ্ছি। টোনা, আজ তোকে আবার একটা সৎকারের কাজ করতে হবে, মানে সমাধি দিতে হবে। কিন্তু দাদা, আজ আবার কে মারা গেল? ইগল দাদার বউ ইগলি দিদি কারেন্টের শক খেয়ে মারা গেছে। আহারে, দিদিটা কতই না ভালো ছিল। যাও টোনা, দিদিকে তাড়াতাড়ি সমাধি দিয়ে এসো। এরপর টোনা তোতার সাথে ইগলের বাড়িতে যায় আর সবাই মিলে ইগলিকে নিয়ে জঙ্গলে চলে যায়। টোনা, এখানেই সমাধি দিয়ে দে। আর শরীরে যা কিছু আছে তার কোনো কিছু খোলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে দাদা। চল তোতা, বাড়িতে চলে যাই। এখানে থাকলে যে খুব খারাপ লাগবে। এত সুন্দর সোনার দুল সহ নাকি সমাধি দেব? এখানে তো কেউ নেই। আমি বরং দুলগুলো খুলে নেই। এই দুলগুলো টুনিকে দিলে টুনি খুব খুশি হবে। এসব বলে টোনা দুলগুলো খুলে নিয়ে ইগলিকে সমাধি দিয়ে দেয় আর সে তাড়াতাড়ি সেখান থেকে বাড়িতে চলে আসে। টুনি, দেখো তোমার জন্য কত সুন্দর সোনার দুল নিয়ে এসেছি। এই দুলগুলো পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তা তো বুঝলাম টোনা, কিন্তু তুমি সোনার দুল কেনার টাকা কোথায় পেলে? না মানে, দুলগুলো পথে কুড়িয়ে পেয়েছি টুনি, তাই তোমার জন্য নিয়ে এলাম। এখন কথা না বলে দুলগুলো পরো দেখি। এখন তো নদীতে গোসল করতে যাচ্ছি, তাই গোসল করে এসে পরবো, নয়তো যে নদীর পানিতে দুলগুলো হারিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে টুনি, তাহলে তুমি নদী থেকে এসেই পড়ো। আমি দুলগুলো ঘরে যত্ন করে রেখে দিচ্ছি, কেমন? আমার কানের দুল চুরি করে নিয়ে গেছিস টোনা, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না। এসব বলে ইগলির আত্মা টোনার বাড়িতে চলে আসে আর টোনার বাড়ির উঠোনে থাকা একটি আপেল গাছকে উপড়ে ফেলে দেয়। হে কি সর্বনাশ হলো! কোনো ঝড় বৃষ্টি বাতাস ছাড়াই আপেল গাছটা এভাবে উপড়ে পড়লো কেন? এই গাছের আপেল বিক্রি করে যে আমাদের সংসার চলে। হ্যাঁ, এখন তাহলে কি করে সংসার চলবে? টোনা, তুমি কাঁদছো কেন? এ কি, আমাদের আপেল গাছটা কিভাবে পড়ে গেল? জানি না টুনি, হঠাৎ কেন যে গাছটা উপড়ে পড়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় গাছটার অনেক বয়স হয়ে গেছে, তাই হয়তো দুর্বল হয়ে পড়ে গেছে। যাই হোক, সবই তো সৃষ্টিকর্তার ইচ্ছে, বলো? টোনা, এখন গাছটা কেটে কাঠগুলো বিক্রি করতে হবে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। আর কাল থেকে কাজের খোঁজে বেরিয়ে পড়তে হবে। এরপর টোনা কুড়োল দিয়ে গাছটা কাটতে থাকে আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে আর ইগলির আত্মা আবারও টোনার বাড়িতে চলে আসে। আমার সোনার দুল চুরি করে এনে তোরা শান্তিতে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোদের শান্তির ঘুম আমি ছাড়াচ্ছি। এ কথা বলে ইগলির আত্মা টোনাদের ঘরের চালের ওপর পাথর দিয়ে ঢিল ছুটতে থাকে আর পাথরের শব্দে টোনা ও টুনির ঘুম ভেঙে যায়। টোনা, আমাদের ঘরের পাশে তো কোনো ফলের গাছ নেই, তাহলে চালের উপর এভাবে কি পড়ছে? আমিও তো সেটাই ভাবছি টুনি, চলো তো বাইরে গিয়ে দেখি। কই টুনি, আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে এত শব্দ করে ঘরের চালের উপর থেকে কি পড়লো? টোনা, আমার মনে হয় আমরা দুজন এসব স্বপ্ন দেখেছি। চলো তো চলো, ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ টুনি, তাই চলো। এরপর টোনা টুনি আবারও ঘুমিয়ে পড়ে আর এভাবেই সেই রাত কেটে যায়।
পরদিন সকাল হতেই টোনা কিছু কাঠ নিয়ে বাজারের দিকে যেতে থাকে আর হঠাৎই একটি দমকা হাওয়া এসে টোনাকে উড়ে নিয়ে নদীর দিকে যেতে থাকে। কি আমি নদীর দিকে যাচ্ছি কেন? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! বাতাস আমাকে উড়ে নিয়ে যাচ্ছে, বাঁচাও!